আনায়নের জন্য যে আপনার এনসিসি বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা জাতীয় সাংবিধানিক পরিষদের ভালো ধারণা ছিল। একটি বড় রাজনৈতিক দল সহ কয়েকটি দল একমত না থাকায় সরকারের ঐক্যমত্য কমিশনও কিন্তু সেই জায়গা থেকে সরে এসেছে। কাজেই রাজনৈতিক পরিস্থিতিতে আমাদেরও পজিশন চেঞ্জ করাটা কিংবা সরে আসাটা এইটা একটা স্বাভাবিক। তবে আমরা মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আগামী ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের জন্য জরুরি। সেই নির্বাচনের জন্য পরিবেশ আগে সৃষ্টি করতে হবে। সেই জন্য সরকারের যে সময়টা লাগে সেই সময়টা সরকারের নেওয়া দরকার। এবং আরেকটি বাংলাদেশের শাসনতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তনের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমরা মনে করি এটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটি যুগোপযোগী আপনার ধারণা। সেটি হচ্ছে সংখ্যানুপাতিক হারে নির্বাচন বা পিআর পদ্ধতিতে। এখন আমাদের দল 2021 সালে যখন আমরা ঘোষণা করি বা দল যখন প্রতিষ্ঠিত হয়, তখনই এই দলের ঘোষণাপত্রে 21 দফা কর্মসূচিতে ছিল যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই। এখন এইটা আমাদের দলের পজিশন। এখন দেখা যায় বাংলাদেশের স্বাভাবিকভাবে একটি বড় রাজনৈতিক দল সহ তাদের অনেক মিত্ররা পিআর পদ্ধতি চায় না। তাহলে এখন আমি চাইলে তো হবে না। তারপরেও আমরা বলবো যে জাতির বৃহত্তর স্বার্থে এবং জাতীয় ঐক্যমত্যের স্বার্থে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে। সেখানে যদি সামগ্রিক পর্যালোচনায় পিআর পদ্ধতি সকলের কাছে গ্রহণযোগ্য হয় সব ক্ষেত্রে, তাহলে আমি সরকারকে আহ্বান করব, জাতীয় ঐক্যমত্য কমিশনকে আহ্বান করব এই পদ্ধতির বাস্তবায়ন করতে। আর যদি পুরো প্রক্রিয়ায় সংখ্যানুপাতিক নির্বাচন কিংবা পিআর পদ্ধতির প্রয়োগ সম্ভব না হলেও যেই আলোচনাটি হচ্ছে, অন্তত একটা জায়গা আমাদেরকে যেতে হবে। সেটি হচ্ছে যে অনেক দল বলছে যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের অন্তত উচ্চকক্ষে পিআর। এখন ওই যে ধরেন আমরা 100 ভাগ চাইলাম, 100 ভাগ না পাইলাম, 80 ভাগ 70 ভাগ 50 ভাগ পাইলেও তো আমরা মনে করবো যে এই গণ অভ্যুত্থানের অংশীজন হিসেবে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে আমাদের যে ভূমিকা, তার প্রতি সরকার এবং ঐক্যমত্য কমিশন সম্মান দেখেছে। সেই জায়গা থেকে আমাদের একটা সমর্থন থাকবে। পাশাপাশি বাকি দলগুলোরও কিন্তু মতামত এবং অবস্থান থাকতে হবে যে তারা কি পুরোটা পিআর চাচ্ছে নাকি শুধু উচ্চকক্ষে পিআর। সেইটা আসলে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই ফাইনালি সিদ্ধান্তটা নিতে হবে। তবে ওই যে বাংলাদেশে যে আধিপত্য বিস্তার, দখলবাজি, চাঁদাবাজি, পেশি শক্তির যে রাজনীতি, এলাকা নিয়ন্ত্রণের যে রাজনীতি, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এই অপরাজনীতি অটোমেটিক্যালি মুছে যাবে, এই অপরাজনীতির কবর রচিত হবে। সেই ক্ষেত্রে তো অনেকে চাবে না। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় আধিপত্য বিস্তার থাকবে না। এই যে দীর্ঘদিন ধরে আমাদের সুশীল সমাজ স্থানীয় সরকারকে আপনার ক্ষমতায়ন করার জন্য আপনার উন্নয়ন কর্মকাণ্ডে এমপিদের যুক্ত না হওয়ার জন্য যে কথাগুলো বলছে, পিআর পদ্ধতিতে হলে উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের ক্ষমতায়ন হবে, তারা উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকবে, এমপিরা আইন প্রণয়ন নিয়ে ব্যস্ত থাকবে। এমপিদের কাজটা আসলে টয়লেট, পাবলিক টয়লেট উদ্বোধন করা কিংবা 5 লাখ টাকার সড়ক উদ্বোধন করা না। এই ক্ষেত্রে স্থানীয় সরকার শক্তিশালী হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আমাদের যে কেন্দ্র দখল, সিল মেরে একজনের কেন্দ্র দখল করে জিততে চাওয়ার প্রবণতা, এইটা থাকবে না। হানাহানি মারামারি রাজনীতি থাকবে না। তারপর নির্বাচনে যে কালো টাকার প্রভাব, ভোট কেনা, কে এমপি হবে এটা তো কেউ জানবে না। কাজে কালো টাকার প্রভাব থাকবে না। পিআর পদ্ধতিতে সুবিধা, এই অসুবিধা দু একটা হলেও অনেকগুলো সুবিধা আছে। সবাই বিবেচনা করুক। আমরা ইস্যুটা তুলেছি, অন্যান্য দলও এটার সাথে আছে। সবাই আলাপ আলোচনার প্রেক্ষাপটে যে সিদ্ধান্ত হয় আমরা সেটাতে একটু